এক ছিল রাজা, রাজার ভারী অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায়। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না, অসুখ সারাতেও পারে না। সারাবে কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই কেবল বলেন ভারী অসুখ, কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিছুতেই কিছু হলো না। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। তখন রাজামশাই গেলেন ক্ষেপে। তিনি বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন। ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না। তখন সকলের ভাবনা হলো, তাই তো, শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, রাজার অসুখ সারাবার আমি জানি উপায়, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সেসব করতে পারবে? মন্ত্রী, কোটাল, সেনাপতি, পাত্রমিত্র সবাই বলল, কেন পারবো না, খুব পারবো, জান দিতে হয় জান দেব। তখন সন্ন্যাসী বলল, প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, যার মুখে হাসি লেগেই আছে, সে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে। সবাই বলল, তারপর? সন্ন্যাসী বলল, তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে। সবাই শুনে বলল, এ তো চমৎকার কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি শুনে বললেন, আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি? এটা কারো মাথায় আসেনি? যাও এখনই খোঁজ করো সেই হাসিওয়ালা লোকটার, আর তার জামা আর তোষক নিয়ে এসো। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সে ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। সবার মুখে একই কথা। তখন মন্ত্রীমশাই রেগে বললেন, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে। বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে, আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর কাপড় দান করছেন। মন্ত্রী ভাবলেন, বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি, তাহলে আর ওই দুঃখই বা কিসের, ওর ভাবনাই বা কিসের? ওই লোকটারই একটা জামা আর তোষক চেয়ে নিয়ে যাওয়া যাক। মন্ত্রীমশাই এইরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। আর শেঠজির রাগ দেখে কে? তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না। তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন, আর ভাবলেন, এমন আমোদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কে হে? সে বলল, ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধে হলেই ওর মাতলামি, চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে।
সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না। এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন। তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। মন্ত্রী বললেন, তুমি এত হাসছো কেন? সে বলল, হাসবো না? পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা সব ঝরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। মন্ত্রী বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? ফকির বলল, তা কেন থাকবে না? সকালবেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা, এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পায় তখন ঘুমাই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, ভারী মজা। মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বলল, যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? ফকির বলল, সেদিন তো কোনো ল্যাঠাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি। বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখের মধ্যে ঢোকাও রে, চিবৌ রে, গেলো রে, তারপর জল খাও রে, আঁচাও রে, হাত মুখ মোছো রে, কত রকম কাণ্ড। মন্ত্রী দেখলেন এতদিন ঠিকমতো লোক পাওয়া গেছে। তিনি বললেন, তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো, যার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। লোকটা শুনে হো হো করে হাসতে লাগলো, বলল, আমার আবার জামা? এই সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল, তাও তো ছাই ভিখারিকে দিয়ে দিলাম। জামাটা আমার ধারি ধারি না কোনো দিন। মন্ত্রী বললেন, তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই। আচ্ছা, তোমার বিছানার তোষকখানা দিতে পারো? কত দাম চাও বলো, আমি টাকা দিলে দিচ্ছি। এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। তার আর হাসি থামেই না। অনেকক্ষণ হেসে তারপর সে বলল, 40 বছর বিছানায় চোখে দেখলাম না, তার আবার তোষক আর গদি। মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন, জামাও নেই, লেপ কম্বলও নেই, তোমার কি অসুখও করে না ছাই? ফকির বলল, অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে, তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগলো। মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে খবর গেল। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, তার কাছে সব কথা শুনলেন। শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন। আবার সবাই ভাবতে বসলো, এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। সবাই বসে বসে ওর মুখ চাওয়াচাই করে, দীর্ঘশ্বাস ফেলে আর বলে, না, আর তো বাঁচবার উপায় দেখছি না। ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর অভাব নাই, লোকেরা সবসময় তোয়াজ করছেই, আমার হলো অসুখ। আর ওই হতভাগা ফকির, যার চালচুলো কিচ্ছু নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানে না। সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না? তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্রমিত্রকে সবাইকে ডেকে বললেন, যা হতভাগা মুখ্যগুলো সব
সবাই বসগে যা, তোরা কেউ কিচ্ছু করতে পারলি না। এখন এই দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি। আজ থেকে আবার সবাই গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেবো। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অনেকেরই হয়তো গল্পটা শোনা, তাও আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য গল্পটা পড়ে শোনালাম। আসি তাহলে, আবার কোনো গল্প বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি।